হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। সো এই ভিডিওতে আজকে আমরা চলে এলাম একটা টপিক নিয়ে, জিমি ভ্যালেন্টাইন। তো জিমি ভ্যালেন্টাইন এটা একটা স্টোরি, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড স্টোরি। তো তোমরা স্টোরিটা মনোযোগ সহকারে দেখবে, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন থাকবে, ওয়ার্ডস নোটস থাকবে। তো তোমরা সবাই নোট ডাউন করবে, ভালো করে বুঝবে, আর অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, কারণ ভিডিওটি লেংদি হতে চলেছে। 30-35 মিনিটের মতো ভিডিও হতে চলেছে। তো তোমরা ধৈর্য হারাবে না, শুরু থেকে শেষ অবধি দেখো, ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। দুটো পার্টে আমরা জিমি ভ্যালেন্টাইন স্টোরিটা শেষ করব, যেহেতু জিমি ভ্যালেন্টাইন স্টোরিটা একটু লেংদি। যারা ফার্স্ট পার্ট দেখোনি, যেখানে আমি রাইটার ও হেনরি নিয়ে আলোচনা করেছি এবং জিমি ভ্যালেন্টাইন স্টোরিটাতে কোন কোন ক্যারেক্টার্স আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, তো তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে তারপর এই ভিডিওটা দেখবে, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি। ঠিক আছে, দেখো কি আছে। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। একজন গার্ড, তিনি কোথায় এলেন? প্রিজন শু শপ, মানে যারা সশ্রম কারাদণ্ডে অভিযুক্ত ছিল, আসামিরা, ওদেরকে সেখানে কিসে কাজ করানো হতো? জুতোর কাজ করানো হতো সশ্রম কারাদণ্ডে। সেখানে একজন গার্ড এলেন। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিউয়াসলি স্টিচিং আপার্স। যেখানে জিমি ভ্যালেন্টাইন কি করেছিলেন? জুতোর ওপরের অংশটা খুব মনোযোগ সহকারে কি করছিলেন? স্টিচিং করছিলেন, সেলাই করছিলেন। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। তারপরে সে গার্ড এসে তাকে কোথায় নিয়ে গেল? সামনের যে অফিস আছে সে অফিসে নিয়ে গেল, জেলখানা থেকে নিয়ে গিয়ে সামনের অফিসে নিয়ে গেল। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। তারপরে আমরা আরেকজন ক্যারেক্টার পেলাম, ওয়ার্ডেন, জেল রক্ষী। ঠিক আছে, তো যাকে আমরা জেইলার বলবো, তিনি জেইলার কি করলেন? একটা পার্ডন দিয়ে দিলেন, ক্ষমাপত্র। মানে এবার জিমিকে কি করা হবে? জেল থেকে ছেড়ে দেওয়া হবে, সেরকম একটা লেটার ওকে ধরিয়ে দেওয়া হলো। এই যে বলুন, নাও ডিসচার্জ লেটার, তোমাকে ডিসচার্জ করা হবে। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। সেই লেটারের কে, পার্ডনে কে সাইন করেছিল? গভর্নরের সাইন করা। গভর্নরের সাইন করা সেই ক্ষমাপত্র জিমিকে দেওয়া হয়েছিল। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি এটাকে খুব ক্লান্ত ভাবে নিয়েছিল। কেন? কারণ তাকে জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে সে এত বেগার খাটলো। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স। তাকে 4 বছরের কারাদণ্ডের মাত্র 10 মাস ওকে খাটতে হয়েছিল, কমপক্ষে 10 মাস ওকে খাটতে হয়েছিল। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। সে কি এক্সপেক্ট করেছিল? যে তাকে শুধুমাত্র বড়জোর 3 মাস ওকে থাকতে হবে। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the stare, it is hardly worthwhile to cut his hair. জিমিকে জেলে রাখা খুবই ডিফিকাল্ট ছিল। যারা সাধারণত কি করে? বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ওদেরকে সহজে নাগালে পাওয়া যায় না। ঠিক আছে, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন। তখন ওয়ার্ডেন বললো যে, ভ্যালেন্টাইন এখন এক কাজ করো, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। তোমাকে সকালবেলা কি করা হবে? তোমাকে ছেড়ে দেওয়া হবে। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ। ব্রেস আপ মানে সাহস জুগিয়ে তোলো, অ্যান্ড নিজের মতো করে মানুষ হও। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট। তুমি মনের দিক থেকে একজন খারাপ লোক নও। কে বললো কথাগুলো? ওয়ার্ডেন বলছে কিন্তু কথাগুলো। স্টপ ক্র্যাকিং সেপস অ্যান্ড লিভ স্ট্রেট। বলছে সিন্ধু ভাঙা বন্ধ করো এবং সোজা বাস করো, মানে সৎভাবে বাস করো। মি সেড জিমি। তখন জিমি বললো আমি। ইন সারপ্রাইজ। কিভাবে বললো? অবাক হয়ে, বিস্মিত হয়ে। Why I never cracked a safe in my life. বলছে আমি আমার জীবনে কখনো কি করিনি? সিন্ধুক ভাঙিনি। ও নো, লাফ দা ওয়ার্ডেন। তখন ওয়ার্ডেন হেসে হেসে বললো, বলছে হ্যাঁ তাই? অফকোর্স নট। বলছে হ্যাঁ অবশ্যই না, আমি ভাঙিনি। লেটস সি, চলো দেখা যাক। নাও, এখন। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ড আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব। দেখো এখানে একটা জায়গার নাম বলেছে স্প্রিংফিল্ড। কোথায় আছে স্প্রিংফিল্ড? ইউএস এর একটা টাউন। ইউএস এর কোথায়? আরকানসাস। একটা স্পেসিফিক নাম জায়গা আছে, নাম কি? আরকানসাস। আরকানসাস, ঠিক আছে। এখানকার একটা টাউন হচ্ছে কি নাম? নেমড টাউন, নেমড কি নাম? স্প্রিংফিল্ড। ওকে, আরকানসাস এর একটা টাউন নাম হচ্ছে স্প্রিংফিল্ড। ঠিক আছে। ওয়ার্ডেন বললেন, তাহলে তোমাকে স্প্রিংফিল্ড কাজে কেন সেখানে জেলে পাঠানো হয়েছিল? তার মানে কি, জিমিকে স্প্রিংফিল্ড যে জায়গা আছে সেখানে একটা ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির কাণ্ডে জিমিকে কি করা হয়েছিল? সেই জেলে পাঠানো হয়েছিল। মানে ডাকাতির সূত্রে জিমিকে সন্দেহ করে ওকে ধরা হয়েছিল, তারপর সেখানে স্প্রিংফিল্ড ওকে জেলে পাঠানো হয়েছিল। তো এই কথাটা ওয়ার্ডেন বললো যে তুমি যদি ওখানে নাই গিয়ে থাকো, তাহলে তোমাকে স্প্রিংফিল্ডে তোমাকে কেন জেলে পাঠানো হয়েছিল? Was it because he wouldn't prove an alibi?
ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি। দেখো আবার সে রিজন দেখিয়েছে, দুটো রিজন দেখিয়েছে। ফার্স্ট রিজন কি বলেছে, যে এটা শুধুমাত্র এর কারণ কি শুধুমাত্র যে তুমি প্রমাণ করতে পারোনি যে তুমি একজন সমাজের উঁচু স্তরের মানুষের সাথে কম্প্রোমাইজ আপোষ করতে পারোনি, এর জন্যই কি। আরেকটা দেখো রিজন দেখিয়েছে, অর ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ এ মিন ওল্ড জুরি দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ। অথবা এটা কি সিম্পলি একটা কেস, একটা ঘটনা যেখানে সে পুরনো বা বৃদ্ধ একজন বিচারক ছিলেন যিনি তোমাকে দোষী সাব্যস্ত করেছিলেন। দুটো রিজন দেখিয়েছেন। কে দেখিয়েছেন? ওয়ার্ডেন দেখিয়েছেন। তাহলে ফার্স্ট রিজন কি বললো, যে তোমাকে যে স্প্রিংফিল্ডে পাঠানো হয়েছে এটা কি শুধুমাত্র যে তুমি প্রমাণ করতে পারোনি যে তুমি একজন সমাজের উঁচু স্তরে লোকের সংস্পর্শে এসে ওদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারোনি, সেই জন্য কি তোমাকে স্প্রিংফিল্ডে পাঠানো হয়েছিল, নাকি নাকি কোনো বয়স্ক পুরনো বিচারক তোমাকে এমনিতে দোষী সাব্যস্ত করেছিল? দুটো কারণ বুঝেছ? দুটো কারণ মনে রাখবি। কি কি কারণ বললাম? ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। তোমরা যে ইনোসেন্ট ভিকটিমস আছো, মানে এখানে ইনোসেন্ট ভিকটিম বলতে কাকে বোঝাচ্ছে? জিমিকে বোঝাচ্ছে। জিমিকে বলেছে যে তুমি যে ইনোসেন্ট ভিকটিম, মানে ইনোসেন্ট মানে কি? নিষ্পাপ, তাই তো? অবুঝ, নির্দোষ। যে ভিকটিম মানে বলি, তো তোমরা নির্দোষ বলিদের জন্য এই দুটোর মধ্যে একটাই যে কোনো কাজে লাগে। মানে প্রথমে যে দুটো একটা রিজন বললো, পরে আরেকটা রিজন, দুটো রিজনের মধ্যে যে একটা রিজনের জন্য তোমরা দোষী সাব্যস্ত হও, এটাই বলতে চেয়েছে। নেক্সট, মি সেই জিমি বললো আমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। তখনও সে ভার্চুয়াস, তো সে একদম ব্ল্যাঙ্কলি মানে শূন্যভাবে সে কি ছিল? ভার্চুয়াস। ওর মধ্যে ভার্চু ছিল, মানে কি ছিল? ভার্চু ছিল মানে কৌশল, অনেক গুণ ছিল। সে তখন কনফিডেন্টলি বললো, হোয়াই ওয়ার্ডেন? বলছে কেন ওয়ার্ডেন? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। ঠিক আছে, এটা কে বললো? জিমি বললো যে আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। অ্যাকচুয়ালি ওকে কিন্তু স্প্রিংফিল্ডে কি করা হয়েছিল? স্প্রিংফিল্ডে যে ঘটনায়, যে ডাকাতি ঘটনা, সেখানে সেই ঘটনায় অভিযুক্ত করে ওকে জেলে পাঠানো হয়েছিল। টেকিং ব্যাক ক্রনিন সেড দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন তখন কাকে বললো? ক্রনিনকে। আমরা ফার্স্ট পার্টে দেখবে ক্রনিন নামে আমরা একজন ক্যারেক্টার পেয়েছিলাম, যেখানে ফার্স্টে বলা আছে এ গার্ড। এই গার্ড বলতে এখানে ক্রনিনকে বোঝাচ্ছে, মনে রাখবে। ওয়ার্ডেন তখন ক্রনিনকে বললো যে তাকে ফিরিয়ে নিয়ে যাও অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস। তাকে যে বাইরে বেরোনোর যে পোশাক, সেই পোশাকটাকে পরিয়ে দাও। আনলক হিম এট 7 in the morning। সকাল 7টায় ওকে ছেড়ে দিও। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন। তারপরে তাকে কোথায় আসতে দিবে? তাকে নিয়ে আসবে কোথায়? বুলপেন, মানে ওর চেম্বারে। কার চেম্বারে? ওয়ার্ডেন যে জেইলার আছে, জেইলারের চেম্বারে নিয়ে আসতে বললো। কাকে? জিমিকে। কে নিয়ে যাবে? ক্রনিন। ক্রনিন জিমিকে ওয়ার্ডেনের অফিসে নিয়ে যাবে। কখন? পরের দিন সকালে। কটার সময়? 7টার সময়। টাইমটা মনে রাখবে, 7 o'clock। ওকে, বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। তখন ভ্যালেন্টাইনকে বললো যে ভ্যালেন্টাইন আমার কথাগুলো ভালো করে মনে রেখো, আমার অ্যাডভাইস, আমার যে উপদেশগুলোকে মনে রেখো। At a 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. পরের দিন সকালবেলায় কটা? At a 7:15। এটা মনে রাখবে, এখানে একটা টাইম আছে, দেখবে at a quarter, ওকে, 7:15। at a quarter মানে 15, ওকে, পাস্ট মানে পেরিয়ে বা ছাড়িয়ে, 7 মানে 7টা। তাহলে 7টা ছাড়িয়ে 15, তার মানে কত হবে টাইম? 7:15 AM কিন্তু, হ্যাঁ, সকাল বলেছে 7:15। পাস্ট বলেছে, পাস্ট মানে ছাড়িয়ে পেরিয়ে, তাহলে 7টা পেরিয়ে 15 মানে 7:15। এখানে আরেকটা দেখবি টাইম আছে, at a quarter to 7। দেখো, at a quarter to 7, at a quarter past 7, to 7 মানে 7টা বাজতে এখন, কোয়ার্টার মানে 15, 7 মানে 7, 2 মানে এখনো হয়নি, 7টা বাজতে বাকি আছে 15 মিনিট। তাহলে 6:45, 7টা বাজতে 15 মিনিট বাকি, মানে কত হচ্ছে? 6:45, 7:45, তাই তো? He had on a suitcase of the villainously fitting ready-made clothes and a pair of the steep, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. তার হাতে একটা কি ছিল? স্যুট ছিল, ভিলেন মানে গুন্ডার মতো দেখতে, একদম ফিটিং, চাপা চাপা যে পোশাক। তারপরে রেডিমেড ক্লোথ ছিল, রেডিমেড পোশাক, এবং একজোড়া শক্ত চাপা জুতো ছিল। এবং যেটা কি করেছিল? স্টেট, মানে এখানে স্টেট বলতে সরকার পক্ষ, যেসব আসামিদের জেল থেকে ছাড়া হয় সেই সব আসামিদের এই ক্লোথস গুলো দেওয়া হয়। কি কি দেওয়া হয় মনে রাখবে? রেডিমেড ক্লোথস, এ পেয়ার অফ স্টিপ স্কুইকি শুজ, মনে রাখবে কি কি দেয়। The clerk handed him a railroad ticket
and the $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. এবার ক্লার্ক যে ছিলেন, কোথাকার ক্লার্ক? রেলওয়ে যে ছিল, রেলওয়ে টিকিট যেখান থেকে দেওয়া হয় সেখানকার ক্লার্ক। ক্লার্ক ওকে কি দিয়েছিলেন? রেলওয়ে টিকিট দিয়েছিলেন আর $5 বিল একটা ধরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, $5 একটা নোট ওকে ধরিয়ে দিয়েছিলেন, যেটা দিয়ে তিনি কি আশা করেছিলেন? ক্লার্ক কি আশা করেছিলেন? যে জিমি এগুলো দিয়ে নিজের মতো করে ভালোভাবে উন্নতি নিয়ে বাকি জীবনটা কাটাতে পারবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, তারপর ওয়ার্ডেন ওকে কি দিলেন? একটা সিগার দিলেন, অ্যান্ড শুক হ্যান্ড, তারপরে হ্যান্ডশেক করলেন। ভ্যালেন্টাইন 9762, জিমি ভ্যালেন্টাইন কয়দিন নাম্বার ছিল? 9762, এটা মনে রাখবে, 9762 ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস। দেখো সেটাকে ক্রনিকেল ছিল, লিপিবদ্ধ ছিল। কোথায় লিপিবদ্ধ ছিল? বইগুলোতে। পার্ডনড বাই গভর্নর, পার্ডন বাই, এখানে দেখো পার্ডন বাই গভর্নর, এটা একটা বইয়ের নাম আছে। দেখো পার্ডন বাই গভর্নর, পি ক্যাপিটাল আছে এবং এটা ডাবল ইনভার্টেড কমার ভিতর আছে, তো এটা একটা বইয়ের নাম। and Mr. James Valentine walked out into the sunshine, তারপরে মিস্টার জেমস ভ্যালেন্টাইন কি করেছিলেন? সানশাইন, সেই সূর্যের আলোতে হেঁটে হেঁটে চলে গেলেন। Disregarding the song of the birds, the waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. জিমি সোজা রেস্টুরেন্টের দিকে চলে গেলেন। কিভাবে চলে গেলেন? পাখির গান, সবুজ গাছের দোলানি এবং ফুলের গন্ধ নিয়ে সে জিমি ভ্যালেন্টাইন রেস্টুরেন্টের দিকে চলে গেল। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than the one on the warden had given him. কিসের স্বাধীনতার মধুর আনন্দ সে পেল? ব্রয়েল চিকেন এবং সাদা মদের বোতল, মানে মদ খেলো। ওর হাতে সিগার ছিল, সেই সিগারটা কার থেকে ভালো ছিল? যে ওয়ার্ডেন ওকে খেতে দিয়েছিল সেটার চেয়ে আরো উন্নত মানের সিগার সে ওখানে স্মোক করলো। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবে রেস্টুরেন্টে গিয়ে সে কি করলো? রেস্টুরেন্টে গিয়ে সে হচ্ছে ব্রয়েল চিকেন মনে রাখবে কি কি খেলো? ব্রয়েল চিকেন, 1 নম্বর ব্রয়েল চিকেন, 2 নম্বর কি? এ বটল অফ হোয়াইট ওয়াইন, ওকে। 3rd নাম্বার পয়েন্ট ইজ সিগার, এটাকে কি করলো? স্মোক করেছো, স্মোক। and it was better than that of the ওয়ার্ডেনের দেওয়া যে সিগার ছিল সেটার চেয়ে এই সিগারটা আরো বেশি উন্নত মানের ছিল, ভালো ছিল। from there he proceeded leisurely to the depot, তারপরে সেখান থেকে রেস্টুরেন্ট থেকে সে কোথায় ডাইরেক্ট চলে গেল? রেল স্টেশনের দিকে চলে গেল। কিভাবে চলে গেল? লেজারলি মানে কি? অলস ভাবে, তাই তো। he tossed a quarter into the hat of a blind man sitting by the door, সে কি করলো? ছুঁড়ে দিল একজন অন্ধ লোকের টুপিতে। কি ছুঁড়ে দিল? এ কোয়ার্টার মানে সামান্য পয়সা। অন্ধ লোকটি কোথায় বসেছিল? দরজার পাশে বসেছিলেন। and boarded his train, তারপরে তিনি ট্রেনে চললেন। 3 hours set him down in a little town near the state line, কত সময় লেগেছিল? 3 ঘন্টা লেগেছিল। সেট হিম ডাউন এ লিটল টাউন, ছোট্ট শহরটা কাছাকাছি স্টেট লাইনে থেকে ছোট্ট শহরে যাবে 3 ঘন্টা লেগেছিল। মনে রাখবে কতটা সময় লেগেছিল? 3 hours. He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike. সে কোথায় গেল? মাইক ডোলান আমরা আগে পেয়েছি। মাইক ডোলান কে ছিল? কোন একটা বারের ওনার ছিল। এখানে ক্যাফে মানে কি? কফি হাউস, কফি শপ। সেই কফি শপের মালিক ছিল মাইক ডোলান। তার ক্যাফেতে গেল। কে গেল? জিমি গেল এবং তার সাথে হ্যান্ডশেক করলো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে বারের পেছনে একাই ছিল। কে? মাইক ডোলান। সরি উই কুডেন্ট মেক ইট সুনার জিমি মাই বয়, সেইড মাইক। তখন মাইক বলল যে আমরা তো এটাকে আরো তাড়াতাড়ি করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। মানে কোনো একটা কাজ তাড়াতাড়ি করার কথা ছিল, তো সেজন্য ও দুঃখিত। কে দুঃখিত? মাইক ডোলান বলেছে আই এম সরি, ও নিজেকে সরি বলেছে। কোন কাজটা সে তাড়াতাড়ি করতে পারেনি? যেসব স্টুলস আছে বার্গলারি করার যেসব স্টুলস, সেই স্টুলস গুলো অ্যারেঞ্জ করতে অনেকটা সময় লেগে গিয়েছিল, সেই জন্য বলেছে তাড়াতাড়ি করতে পারেনি, এর জন্য সরি। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেইনস্ট, আমাদেরকে কি করতে হয়েছিল? সে প্রোটেস্ট করতে হয়েছিল সেই স্প্রিংফিল্ড থেকে, যার বিরোধিতা আমরা করেছিলাম। এন্ড দ্য গভর্নর নিয়ারলি বাক, এবং সে গভর্নর আমাদের এগেইনস্টে থমকে দাঁড়িয়েছিল। BALKED বাক, BALKED বাক মানে কি? ওয়েন্ট এগেইনস্ট, মানে বিপক্ষে গিয়েছিল। ওকে,
ভিডিওটা লেংদি হচ্ছে, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে দেখবে, স্কিপ করবে না। যেখানে যেখানে আমি নোট ডাউন করতে বলছি অবশ্যই নোট ডাউন করবে, আর পয়েন্টসগুলো মনে রাখবে। কি কি পয়েন্টস বলছি, পয়েন্টসগুলো মনে রাখবে। ফিলিং অল রাইট, ফাইন সেইড জিমি। তখন জিমি বলল যে তুমি ঠিকঠাক অনুভব করছো? গট মাই কিস, আমার চাবি আছে, পেয়েছো? হি গট হিজ কি, সে তখন তার চাবি নিল। কে? জিমি চাবি নিল। অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, তারপরে কোথায় গেল? উপরের তলায় চলে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম, একটা রুমের দরজা খুলে দিল। অ্যাট দ্য রিয়ার, কোথায়? পেছনের দিকে একটা দরজা খুলে দিল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সবকিছুই ঠিকঠাকই ছিল যেমন করে সে ছেড়ে গিয়েছিল। রুমটাকে যেমন রেখে গিয়েছিল রুমের ভেতরটা তেমনই ছিল। There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. সে রুমের ফ্লোরে, রুমের মেঝেতে বেন প্রাইসের কলার বাটন পড়েছিল। এবার বেন প্রাইস আমরা পেলাম। দেখো বেন প্রাইস কে? বেন প্রাইস ওয়াজ এ পুলিশ ডিটেকটিভ, যে গোয়েন্দা ছিলেন, যিনি জিমিকে জেলে পাঠিয়েছিলেন। কোথায়? স্প্রিংফিল্ড জেলে। সেখানে বেন প্রাইসের কলার বাটন পড়েছিল, যেটা ছিঁড়ে গিয়েছিল ডিটেকটিভ ওনার বেন প্রাইসের শার্ট থেকে, এবং সেটা জিমিকে অ্যারেস্ট করার সময়, ধস্তাধস্তি করার সময় ওটা ছিঁড়ে গিয়েছিল। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, তখন জিমি দেওয়াল থেকে একটা ফোল্ডিং ভাঁজ করা বিছানা বের করলো। জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল, তারপরে জিমি কি করলো? দেওয়ালের যে প্যানেল থাকে সেই প্যানেলটা সরিয়ে দিলেন। অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কোভার্ড সুটকেস, ধুলোয় ঢাকা সুটকেস টেনে বের করলেন। তাহলে কি কি করলেন জিমি? প্রথমত যে ওয়ালে যে প্যানেল আছে সেই প্যানেলটাকে সরিয়ে দিলেন, জানলার যে প্যানেল থাকে সেটাকে সরিয়ে দিলেন। তারপরে কি করলেন? ধুলোয় ঢাকা যে সুটকেস সেটাকে বের করলেন। হি ওপেন্ড দিস, তারপরে তিনি সুটকেসটা খুললেন। অ্যান্ড গেস্ট ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট, তারপরে সেই বার্গলার, সেই ডাকাতের যে টুলস আছে, যন্ত্রপাতিগুলো ভালো করে একদৃষ্টে লক্ষ্য করলেন, যেটা ইস্ট থেকে আনা হয়েছিল, প্রাচ্যের দেশ থেকে আনা সেই ডাকাতের যন্ত্রপাতিগুলো দেখছিল। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা ছিল একদম পুরোপুরি একটা সেট, যন্ত্রপাতির একটা সেট। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যেটা পুরোপুরি স্টিলের তৈরি ছিল, ইস্পাতের তৈরি ছিল। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, কিসের কিসের ডিজাইন ছিল দেখবে? ড্রিলস ছিল, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স উইথ 2 or 3 novelties invented by Jimmy himself in which he took pride. দেখবে মানে কি বলেছে? সেটার মধ্যে অনেক রকমের টুলস ছিল। কি কি টুলস ছিল, কি কি যন্ত্রপাতি ছিল? ড্রিল, কোনো কিছু ফুটো করার যে যন্ত্র। পাঞ্চেস, এটাও একই রকম। ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স, সবগুলো এক একটা যন্ত্র, যেগুলো কি করা হয়? কোনো কিছু চুরি ডাকাতি করার জন্য এই টুলসগুলো ইউজ করা হয়। পাঞ্চেস আছে, ব্রেসেস অ্যান্ড বিটস। জিমিস, জিমিস মানে কি? জিমিস মানে হচ্ছে এমন একটা ধাতব মেটাল, একটা মেটাল, যেখানে কি করা হয়? এরকম চার দিয়ে কোনো কিছু খুলে ফেলা হয়, সেটাকে আমরা বলবো জিমিস। পাঞ্চেস কি? পাঞ্চেস হচ্ছে এক ধরনের ফুটো করার একটা যন্ত্র। ক্ল্যাম্পস, ক্ল্যাম্পস বলতে সাঁড়াশি, যেটাকে আমরা চিমটা দিয়ে ধরে রাখি। অ্যান্ড অগার্স, অগার্স হয় যাকে বাংলায় তুরপুন বলে, ঠিক আছে? সেটাতে কি করি আমরা? অগার্স দিয়েও ফুটো করা হয়, ঠিক আছে? তো এইসব যন্ত্রপাতি ছিল। উইথ 2 or 3 novelties, দুটো অথবা তিনটে নতুন জিনিস ছিল। নভেলটিস, দেখবে নভেলটিস কিসের সাথে আছে? যেমন নভেল করোনা ভাইরাস, নতুন করোনা ভাইরাস, সেরকম নভেলটিস ছিল, নতুন সৃষ্টি করা দুটো অথবা তিনটে নভেলটিস ছিল, যেটা জিমি নিজেই তৈরি করেছিলেন। তো এই কাজগুলোতে জিমির খুব গর্ব ছিল। ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড ইট, কত টাকা লেগেছিল? $900 বেশি সেগুলো তৈরি করতে লেগেছিল। এ প্লেস ওয়ার দে মেড সাচ থিংস ফর দ্য প্রফেশন, এমন একটা জায়গা যেখানে তারা এরকম জিনিস তৈরি করে তাদের প্রফেশনের জন্য, তাদের পেশার জন্য। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স, 1 ঘন্টার মধ্যে কি করলো? জিমি ওই উপরের তলা থেকে নেমে নিচে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, কোথায় নেমে এলো? ক্যাফেতে চলে এলো। হি ওয়াজ নাও ড্রেসড এ টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস, সে তখন কি করলো? দেখতে খুবই ভালো, ওয়েল ফিটিং ক্লোথস মানে ভালো ফিটফাট একদম পোশাক পরে এলো।
and carried his dusted and cleaned suitcase in the hand. তারপরে সে তার ধুলোয় ঢাকা এবং পরিষ্কার সুটকেসটি হাতে নিয়ে নেমে এলো। গট এনিথিং ওয়ান আস্কড মাইক ডেলন জেনিয়ালি। তখন মাইক ডেলন খুবই ভদ্রভাবে নম্রভাবে বলল যে কোনো কিছু কি পেয়েছো? মি সেড জিমি। তখন জিমি বলল আমি, ইন এ পাজল টোন, হতভম্ব হয়ে বলল আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড প্রেজেন্ট হুইট কোম্পানি। জিমি কি বলেছে? জিমি বলেছে যে আমি তো একটা কোম্পানি আছে যেটার নাম নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার্স অ্যান্ড প্রেজেন্ট হুইট কোম্পানি, এই কোম্পানির সে প্রতিনিধিত্ব করছে। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট জিমি হ্যাড টু টেক এ সেলজার অ্যান্ড ড্রিঙ্ক অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। সেই ঘটনাস্থলেই এই বিবৃতিটি মাইককে এতটাই আনন্দিত করেছিল যে জিমি একটা সেলস জার এবং দুধ মিশানো পানীয় খেয়ে ফেলো। সেলস জার এক ধরনের সোডা মিশ্রিত একটা পানীয়, সেটার মধ্যে দুধের সঙ্গে মিশিয়ে সে পান করে খেয়ে নিল। কে? জিমি। আনন্দে। কেন? কারণ মাইক ডেলন খুশি হয়েছে জিমির কথা শুনে, তখন সে আনন্দে জিমিও সেটা পান করলো। সে আনন্দে জিমিও সেই সেলজার মিশ্রিত দুধ পান করে নিল। হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস। তখন সে, এটা কিন্তু একটা হার্ড ড্রিঙ্ক, সেলজার মেশানো মানে সোডা মেশানো যে দুধ পান করলো সেটা একটা হার্ড ড্রিঙ্কস। জিমি এরকম হার্ড ড্রিঙ্কস আগে কখনো পান করেনি। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762। দেখো ভ্যালেন্টাইনের, জিমি ভ্যালেন্টাইনের নাম্বার কত ছিল, কয়েদি নাম্বার কত ছিল? 9762, মনে রাখবে। তাকে ছাড়ার এক সপ্তাহ পরে কি হলো? দেখো তাকে ছাড়া হলো, তার এক সপ্তাহ পরে কি হলো? দেয়ার ওয়াজ এ নিড জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা। তারপরে একটা জায়গার নাম আছে রিচমন্ড ইন্ডিয়ানা। ইন্ডিয়ানার একটা রিচমন্ড, আমেরিকার একটা জায়গা রিচমন্ড ইন্ডিয়ানা। সেখানে কি হয়েছিল? সেখানে আরেকটা সিন্দুক ভাঙার খবর এসেছিল। উইথ নো ক্লু টু দ্য অথার, যেখানে কে করেছে কোনো রকমের ক্লু পাওয়া যায়নি, কোনো রকমের হদিশ পাওয়া যায়নি। এ স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড। কত পরিমাণ টাকা? $800 পরিমাণ টাকা সে কি হয়েছিল? তখনও সেটাকে সিকিউর করা হয়েছিল, নিরাপদ করা হয়েছিল। 2 weeks after that, a patented improved burglar proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500. Currency, securities and silver trust. 2 সপ্তাহ পরে এই যে ঘটনাটা ঘটলো, ইন্ডিয়ানায় যে ঘটনাটা ঘটলো, তার আবার 2 সপ্তাহ পরে কি হলো? একটা নতুন ধাঁচের ডাকাতির ঘটনা শোনা গেল। কোথায়? লোগান স্পোর্ট। একটা হচ্ছে ফার্স্ট হলো ইন্ডিয়ানা, তারপর হচ্ছে লোগান স্পোর্ট, মনে রাখবে। কোথায় কোথায়? চিজ মানে কি? পনির। পনিরের উপর যেরকম ছুরি চালানো হয় সেরকম সহজেই $1,500 মতো টাকা সেখান থেকে উধাও হয়েছিল, মানে চুরি হয়েছিল। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স। এটা কি হয়েছিল? রোগ মানে কি? অপরাধী, দুষ্টু লোকেদের আমরা কি বলি? রোগ বলি। রোগ ক্যাচার্স মানে যারা দুষ্ট লোকেদের ধরে। তখন সবার মধ্যে ইন্টারেস্ট কি জাগলো যে এবার সবাই দুষ্ট লোকেদের ধরবে। দেন অ্যান ওল্ড ফ্যাশনড ব্যাংক সেফ ইন জেফারসন সিটি। আবার একটা ঘটনা ঘটলো জেফারসন সিটি, যেখানে কি হয়েছিল? কোনো ধাঁচের ব্যাংকের সিন্দুক ভাঙার ঘটনা ঘটলো জেফারসন সিটিতে। বিকেম অ্যাক্টিভ, সেটা সক্রিয় হয়ে পড়লো। অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্রিটার্স টু এরাপশন অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং টু $5,000। অ্যামাউন্টিং টু $5,000। ব্যাংকের যে নোট ছিল, যার কত অ্যামাউন্ট ছিল? $5,000। কত? $5,000 ব্যাংকের নোট সেখান থেকে উধাও হয়েছিল। তাহলে জিমিকে ছাড়ার পর, জিমিকে জেল থেকে ছাড়ার পর 3টে ডাকাতি হয়েছিল। কোথায় কোথায়? রিচমন্ড ইন্ডিয়ানাতে। বুঝেছো? ফার্স্ট মনে রাখবে, রিচমন্ড ইন্ডিয়ানাতে। টাকার পরিমাণ কত ছিল? $800। নেক্সট কি আছে? তার 2 সপ্তাহ পরে কোথায় হয়েছিল? লোগান স্পোর্ট, যার টাকার পরিমাণ কত ছিল? $1,500। তারপর আবার হলো কোথায়? জেফারসন সিটিতে, যেখানে টাকার পরিমাণ ছিল $5,000। মনে রাখবে কোথায় কি কি ঘটনা ঘটলো। ডাকাতি হলো, কত টাকা ডাকাতি হয়েছিল। দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। তখন এতটা লসের পরিমাণ এতটা বেশি হয়েছিল যে বেন প্রাইসের এটা কাজে দেওয়া, বেন প্রাইসের উপর দায়িত্বটা চাপিয়ে দেওয়া হয়েছিল, যে বেন প্রাইস এখন এটার উপর ইনভেস্টিগেট করবে। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. এই নোটসগুলো কম্পেয়ার করে, নোটসগুলো তুলনা করে
একটা ডাকাতির পদ্ধতিগুলোর মধ্যে একটা মিল লক্ষ্য করা গেল। মানে আগে যে ডাকাতিগুলো হয়েছিল সেই ডাকাতিগুলোর সাথে বেন প্রাইস মিল অনুভব করতে পারলো, যে না, যেহেতু জিমি ভ্যালেন্টাইন আগে চুরি করেছিল, তার মানে বেন প্রাইস ভালো করে জানে যে জিমি ভ্যালেন্টাইন কিভাবে ডাকাতি করে। সেই মিলটা, এই তিনটে যে ডাকাতি হলো, তিনটে ডাকাতির সঙ্গে জিমি ভ্যালেন্টাইনের ডাকাতির মিল পাওয়া গেল। তার মানে কি, বেন প্রাইস কি বুঝতে পারলো? বেন প্রাইস বুঝে নিল যে এই যে তিনটে ডাকাতি হলো, এই তিনটে ডাকাতিতে জিমির হস্তক্ষেপ রয়েছে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রোবারিজ। তখন বেন প্রাইস কি করলেন, সেই ডাকাতির যে দৃশ্যগুলো তদন্ত করলেন। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে শোনা গেল তিনি মন্তব্য করেছিলেন। কি মন্তব্য করেছিলেন? দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটা হচ্ছে সেই ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনের অটোগ্রাফ, হাতে লেখা। হিজ রিজিউমড বিজনেস, সে আবার বিজনেস শুরু করেছে। রিজিউম মানে কন্টিনিউ। লুক অ্যাট দ্য কম্বিনেশন নব। দেখো এই যে কম্বিনেশন নবটা দেখো, যেখানে প্রত্যেকটা গার্ড, যে গার্ডের সঙ্গে আরেকটা গার্ড যে লাগানো থাকে, কিসের গার্ড? যেখানে চুরি হয়েছে সে সিন্ধুকের গার্ডগুলোর কথা বলেছে। জার্ট আউট, যেখানে বের করা হয়েছে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করা হয়েছে। অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ রেডিশ ইন ওয়েট ওয়েদার, যেমন ভিজে আবহাওয়া থেকে মূলও সহজে বের করা যায়, সেরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই নব থেকে কি করা হয়েছে? বের করা হয়েছে। খুব সহজেই জিমির কাজ, এটা খুব সহজেই বের করা হয়েছে। হিজ গট দ্য অনলি ক্ল্যাম্পস, সে একমাত্র একটা ক্ল্যাম্পস পেয়েছে। ক্ল্যাম্পস মানে কি? অনলি ক্ল্যাম্পস, সে ক্ল্যাম্পস পেয়েছিল, সাঁড়াশি পেয়েছিল, দ্যাট ক্যান ডু ইট, যেটা দিয়ে সেই কাজগুলো করে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টামলার্স ওয়ার পাঞ্চড আউট, এবং দেখো কিভাবে সেই তারার ভিতরের অংশগুলোকে পাঞ্চ আউট করা হয়েছে। মানে পাঞ্চ আউট মানে কি? উগড়ে ফেলা হয়েছে, বের করে নেওয়া হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, মানে কি? জিমি কখনোই একটার বেশি ড্রিল মানে ফোটা কখনোই করে না। মানে তালার মধ্যে যেখানেই সে ডাকাতি করবে সেই জায়গাটাতে একটার বেশি গর্ত বা ফোটা সে কখনোই করে না। কে করে না? জিমি করে না। এটা কে ভালো করে জানে? বেন প্রাইস ভালো করে জানে। তার মানে বেন প্রাইস বুঝে গেল যে এই কাজটা কার? জিমির। দেখো নেক্সট কি আছে? ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। তখন বেন প্রাইস বলেন, হ্যাঁ আমি জানি, আমি অনুমান করতে পারছি যে আমি জিমি ভ্যালেন্টাইনকেই চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম। কোন রকমের অল্প সময়ের জন্য তাকে পরের বার রাখা হবে না, ক্ষমা প্রদর্শন করে বোকামি করা হবে না। তার মানে এখানে বেন প্রাইস কি বলেছেন? যে কোন রকমের অল্প সময়ের জন্য জিমিকে গ্রেপ্তার করা হবে না, তাকে গ্রেপ্তার করা হবে লং টাইমের জন্য, এবং কোন রকমের বোকামি করে ক্ষমা প্রদর্শন করা হবে না। এটা এখানে এটা বেন প্রাইস বোঝাতে চেয়েছেন। দেখো নেক্সট প্যারাগ্রাফে আমরা চলে আসবো। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। বেন প্রাইস জিমির কি কি অভ্যাস, কি কি স্বভাব, সেটা সে ভালো করে জানতো। হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। সে জিমির অভ্যাস সম্পর্কে জানতে পেরেছিল যখন জিমি স্প্রিংফিল্ড কেসে কাজ করত। লং জাম্পস, কুইক গেট ওয়েস, নো কনফেডারেটস অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি। দিস ওয়েস হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। লং জাম্পস মানে খুব দ্রুত পালাতে পারে, কোনো কাজ করে দ্রুত পালিয়ে যাবে, ডাকাতি করে দ্রুত পালিয়ে যাবে। অনেক দূরে চলে যাওয়া। কুইক গেট ওয়েস, দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়া, মানে যেখানে সে চুরি করবে, ডাকাতি করবে, সেই ঘটনাস্থল থেকে সে তাড়াতাড়ি পালিয়ে যাবে। নো কনফেডারেটস, সাথে কোনো ওর সঙ্গী সাথীকে নেবে না। কনফেডারেটস মানে কি? অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস মানে যারা অসৎ কাজে যুক্ত থাকে সেসব লোকেদের অ্যাকমপ্লিস বলা হয়। তো সে একাকাই চুরি করতে ভালোবাসতো, সঙ্গে কাউকে রাখতো না। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং সে ভালো একটা সোসাইটি, ভালো সমাজের ওর মধ্যে রুচি ছিল। এই পদগুলো মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল যাতে সে একজন সাকসেসফুল, সফল একজন ডাকাত হয়, এবং সে ডজার অফ রেট্রিবিউশন। ডজার অফ রেট্রিবিউশন মানে কি? শাস্তি থেকে মুক্তি পেতে পারে। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দ্য এলুসিভ ক্র্যাকম্যান। কি ঘোষণা করা হলো, কি বের করা হলো, মানে কোন জিনিসটাকে অ্যানাউন্স করা হলো? যে বেন প্রাইস সেই যেসব দুষ্টু, যেসব ক্র্যাক্সম্যান আছে, চোর আছে, সেই চোরদের পথে লেগে গিয়েছে। অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফস ফেল্ট মোর অ্যাট ইজ, এবং অন্য লোকেরা যাদের সিন্দুক ছিল সেই সব লোকেরা স্বস্তি পেল, স্বস্তি অনুভব করলো যে না, এখন আমরা একটু শান্তি পেলাম, আমাদের সিন্দুকগুলো ডাকাতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ বেন প্রাইস সেই ডাকাতদের ধরার কাজে লেগে গিয়েছে। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the Black Jack country of Arkansas. একদিন বিকেলবেলা কি হলো? জিমি ভ্যালেন্টাইন কি করলো? সুটকেস নিয়ে নামলো। কোথায় নামলো?
মেল হ্যাক থেকে নামলো, মানে ঘোড়ার গাড়ি থেকে নামলো কোথায়? এলমোর। এখানে একটা মনে রাখবে, এলমোর একটা জায়গা আছে, এলমোর। সেখানে ঘোড়ার গাড়ি থেকে জিমি ভ্যালেন্টাইন সুটকেস নিয়ে নামলো। সেটা কোথায়? এলমোর কোথায়? এ লিটল টাউন, একটা ছোট্ট একটা শহর, 5 মাইলস অফ দ্য রেল রোড ডাউন, মানে রেল রোড থেকে 5 মাইল দূরে। ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। আরকানসাসের একটা জায়গা ছিল ব্ল্যাক জ্যাক, একটা দেশ বা একটা অঞ্চল, সেখান থেকে 5 মাইলের রাস্তা হচ্ছে এলমোর, একটা ছোট্ট শহর। সেখানে এলমোরে এসে কে নামলো? জিমি নামলো সুটকেস নিয়ে। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। জিমিকে দেখতে কেমন লেগেছিল? কলেজ থেকে ফেরত আসা, বাড়িতে জাস্ট একজন খেলোয়াড়ের মতো, যে ইয়াং সিনিয়র, ঠিক আছে, সিনিয়র খেলোয়াড়ের মতো। ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল। তারপর কোথায় গেল? হোটেলের দিকে ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। এই ইয়াং লেডি ক্রসড দ্য স্ট্রিট। একটা ইয়াং লেডি বলেছে, যুবতী মহিলা, তিনি রাস্তা পার করেছিলেন। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার। সেই মহিলাটি এক কোনায় জিমি ভ্যালেন্টাইনের পাশ দিয়ে চলে গেলেন। অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন। ডোরে প্রবেশ করলেন, যেখানে একটা সাইন ছিল, একটা চিহ্ন ছিল, দ্য এলমোর ব্যাংক। কি লেখা ছিল? দ্য এলমোর ব্যাংক, ঠিক আছে। তাহলে এলমোর ব্যাংক একটা সাইন, এটা একটা ব্যাংকের নাম। এলমোরে একটা ব্যাংক ছিল, ওটার নাম হচ্ছে এলমোর ব্যাংক। সেই ব্যাংকের ওনার ছিল মিস্টার অ্যাডামস। ব্যাংকের মালিকের নাম হচ্ছে মিস্টার অ্যাডামস। ওই মালিকের মেয়ে হচ্ছে, এই যে মেয়েটা পাশ দিয়ে চলে গেল, নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। সেই মেয়েটাকে দেখলো, কে দেখলো? জিমি ভ্যালেন্টাইন দেখতে পেলো যে মেয়েটা আমার পাশ দিয়ে চলে গেল। কোথায়? ব্যাংকের দিকে চলে গেল। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস। জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো। ফরগেট হোয়াট হি ওয়াজ, সে কি ছিল সে ভুলে গেল। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং আর অন্য মানুষ হয়ে গেল। অন্য মানুষ হয়ে গেল মানে সে চেঞ্জ হয়ে গেল। জিমি ভ্যালেন্টাইন মেয়েটাকে দেখার পর কি হলো? ওকে দেখে মুগ্ধ হয়ে গেল। হওয়ার পরে সে সবকিছু ভুলে গেল। ও কি কাজ করতো, ওর কাজ কি ছিল, সেগুলো ভুলে গিয়ে সে একদম নতুন মানুষে পরিণত হলো। শি লোয়ার্ড হার আইস অ্যান্ড কালার্ড স্লাইটলি। সে তার চোখ নিচু করলো। মেয়ের হচ্ছে অ্যানাবেল অ্যাডামস চোখ নিচু করলো, এবং তাকে সামান্য লজ্জিত মনে হচ্ছিল, মানে লাল হয়ে গেল। কালার মানে এখানে লাল হয়ে গেল, লজ্জায় লাল হয়ে গেল। ইয়াং মেন অফ জিমিস স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলমোর। মানে কি, জিমির মতো লোকেদের এলমোরে দেখা যায় না, খুব কম দেখা যায়। জিমি কোলার্ড এ বয় দ্যাট ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক as if he were one of the stockholders and began to ask him questions about the town. সেই ছেলেটা ব্যাংকের যে সিঁড়ি আছে, সিঁড়ির উপর দিয়ে ঘোরাফেরা করছিল, এবং ঠিক কিভাবে ধরলো? as if he were one of the stockholders, যেমন ভাবে সে একজন স্টক হোল্ডার মানে কি, যারা স্টকের কাজ করে, বিভিন্ন ধরনের শেয়ার মার্কেটের কাজ করে, তাই তো, স্টকের কাজ করে, সেই স্টক হোল্ডারের মতো সেই ছেলেটার কলার হলো, যেই ছেলেটা ব্যাংকের সিঁড়ির উপর ঘোরাঘুরি করছিল। and began to ask him, এবং তাকে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলো, about the টাউনের সম্পর্কে। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভালস, মানে কিছুক্ষণ পর পর তাকে ছোট ছোট কয়েন্স দিত। বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট। তারপরে কিছুক্ষণ পরে কি হলো? সেই মহিলাটি বেরিয়ে এলো, ব্যাংকের থেকে বেরিয়ে এলো। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস। তখন সে কি করলো? তাকে পুরোপুরি অসচেতন মনে হচ্ছিল, মানে অসচেতন মানে কি, অজ্ঞাত সার মনে হচ্ছিল। মেয়েটা অবাক হয়ে গেছিল, কারণ এরকম একটা লোক সুটকেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, জিমি তার পথে চলে গেল। কে? জিমি। মেয়েটা যেদিকে গেল, মেয়েটার পথে চলে গেল। ইজেন্ট দ্যাট ইয়াং লেডি পলি সিমসন? আস্কড জিমি উইথ স্পেশাস গাইল। এটা কি পলি সিমসন নয়? জিমি জিজ্ঞেস করলো কিভাবে, কিছুটা ভান করে, তাই তো, কিছুটা ভান করে জিমি জিজ্ঞেস করলো যে এটা কি পলি সিমসন নয়? নো সেড দ্য বয়। তখন ছেলেটা বললো, না, এটা পলি সিমসন নয়, শি ইজ অ্যানাবেল অ্যাডামস। তখন ছেলেটা কি বললো? যে মেয়েটা হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। হার পা মিন্স ফাদার, পাপা। হার পা ওনস দিস ব্যাংক, তার বাবার এই ব্যাংকটি। এই ব্যাংকটি কার? তার বাবার, মানে অ্যানাবেল অ্যাডামসের বাবার। হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর? বলছে তুমি কেন এলমোরে এসেছো? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেইন? এটা কি একটা সোনার হাতের ঘড়ি? আই এম গোয়িং টু গেট এ বুলডগ, আমি একটা বুলডগ কিনতে যাচ্ছি। গট এনি মোর ডাইমস? আরো কি ডাইমস আমি পেতে পারি? এই কথাগুলো কে বললো? এই কথাগুলো ছেলেটি বললো, ঠিক আছে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল। জিমি কোথায় গেল? প্ল্যান্টার্স হোটেলে গেল। রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার, সেখানে নিজের নাম কি নামে রেজিস্টার করলো? রাল্ফ ডি স্পেন্সার। অ্যান্ড এনগেজড এ রুম, তারপর একটা রুম নিয়ে নিল।
He leaned on the desk and declared his platform to the clerk. এবার যে প্ল্যান্টার্স হোটেলের ক্লার্ক ছিল, ক্লার্কের কাছে সে নিজের আসার আগমনের কারণটা বলল। সে টেবিলে ঝুঁকে বলল এবং ক্লার্কের কাছে নিজের আগমনের কারণ নির্দেশ করলো, মানে সে কেন এসেছে সেটা সে বলল। কারণ এক জায়গায় যখন যাবো, কোনো হোটেল বুক করবো, তখন তো সবকিছু বলতে হবে যে কেন এসছো, কোন কাজের জন্য এসছো, সব ডিটেলস দিতে হবে। তো সেরকম জিমিও করলো। He said he had come to Elmore to look for a location to go into business. সে বলল যে সে এলমোর এসেছে একটা লোকেশন, একটা জায়গা খুঁজতে যাতে সে বিজনেস চালাতে পারে, ব্যবসা করতে পারে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? বলছে শু বিজনেস কেমন হবে, জুতোর যদি ব্যবসা করি তাহলে কেমন হবে এই শহরে। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, বলছে সে জুতোর বিজনেস করার কথা ভেবেছে। ওয়াজ দেয়ার অ্যানি ওপেনিং? বলছে কোনো ফাঁকফোকর আছে, মানে কোনো কি চান্স আছে জুতোর বিজনেস খোলার, মানে আমি খুলবো, কোনো ওপেনিং আছে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি। সেই ক্লার্ক জিমির পোশাক এবং ব্যবহার দেখে খুব মুগ্ধ হলো। হি হিমসেলফ ওয়াজ সামটাইমস অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। সে নিজে কি হয়ে যায়, মাঝে মাঝে এরকম এলমোরের যে পাতলা লোক আছে, যুবক লোক, সেই লোকেদের ফ্যাশন দেখে সে মুগ্ধ হয়ে যায়। কে মুগ্ধ হয়ে যায়? ক্লার্ক। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস, কিন্তু এখন সে তার অভাবগুলো বুঝতে পারলো। সে এতদিন এলমোরে যেসব যুবক লোক আছে, জিমির মতো যারা ফিটফাট থাকে, সেই সব লোকেদের অভাব সে অনুভব করেছিল। ওয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিস ম্যানার অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন। যখন সেই লোকটি কি করছিল, ফিগার আউট, বুঝলো যে জিমির কলার, মানে জিমির টাই বাঁধার যে কৌশল, কিভাবে টাই বাঁধতে হয়, সেটা যখন সে বুঝে নিল, বুঝতে বুঝতে সে আন্তরিকভাবে সব ইনফরমেশন দিয়ে দিল। তাকে, জিমিকে সব ইনফরমেশন দিয়ে দিল। কে? ক্লার্ক দিয়ে দিল। এই পার্টে এই অবধি করব। নেক্সট পার্টে আমরা বাকি যে পড়াটুকু রয়েছে সেগুলো কমপ্লিট করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যারা নতুন যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।